আল্লাহর কথা রাইট। সুবহানাল্লাহ আসতে বললেন। এই জাতীয় মহিলা পাওয়া যায় উনি 2-4 জন চট্টগ্রামে। তাইলে আজকের ওয়াজ শুনে মহিলারাও এই জায়গায় যাওয়া দরকার আছে। বিদায় অনুরোধ করবো মা বোনদেরকে, বাচ্চাদেরকে পিঠে থাপ্পড় দিয়ে ঘুম পাড়ায়া 2টা কোরআন হাদিসের কথা শোনো, কারণ তুমিও তো মৃত্যুবরণ করতে হবে। নাকি মহিলারা মরে না? না মরলে দরকার নাই, কিন্তু আল্লাহ তো বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরবে, মহিলাদেরকে ছাড়বে না। কি বলেন? ছাড়বে। আপনারা এখানে কেউ আসেননি যে হুজুর আমি মরবো না? থাকতে পারেন, কিন্তু কাজ হবে না। যত মন্ত্রই পড়েন, মত থেকে বাঁচার কোন মন্ত্র নাই। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরতে হবে। তাইলে আমরাও একদিন মরতে হবে, মহিলারাও মরতে হবে। তাইলে মহিলাদেরও ওয়াজ শোনা দরকার আছে, খালি ঘুমাইলে হবে না। রাবিয়া বসরি এই অবস্থার মধ্যে জিজ্ঞেস করলে আল্লাহরে জিগান আমি কে? আমার কথার তো দাম হবে না, আমার আল্লাহর কথার দাম হবে। আল্লাহ ডাকে, এ মুলকিন নকিন, আরে রাবিয়া তো আমার বান্দি, আইফোর রাবিয়ার কাছ থেকে জবাব নিতে হবে না, জবাবের দরকার পড়লে আয় আমার, আমি আল্লাহর কাছ থেকে নিয়ে যা। এটা কেমন মহিলা? আর একটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবো বলবো নাকি কষ্ট আছে আপনাদের? আগে মহিলাদেরকে কিছু দিয়া দেই নাকি? আরেকটা মহিলার জবাব আমার আল্লাহ দিয়েছে, সেই মহিলাটা হলো নবীর প্রাণ প্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মা খাদিজা মৃত্যুর ভয়ে একদিন মৃত্যুর স্মরণ করে খুব কাঁদতেছেন। মা বোনেরা, খাদিজার মতো বিবি, যার কুসিলায় কুল কায়নাত, সে নবীর বিবি খাদিজা কত কান্না কান্দে মৃত্যুর ভয়ে। আল্লাহ যে ওয়াজ করলেন সকলে মরতে হবে, খাদিজা বলেন তাহলে তো আমিও মরবো, মরার পরে কি হবে, কি উপায় হবে? খাদিজা 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা ফাতেমাতুজ জাহরা ছোট, মার গলায় ধরে কান্দে মা। ফাতেমা কান্দে, মা 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 গো মা কেন কান্দো? কিন্তু ফাতেমার কথায় খাদিজা একটু জবাব দেয় না, খালি কান্দে। মা কেন কান্দো? কোন দুঃখে কান্দো? ব্যাপার কি জানতে চায়, আমার একটু জানাও না। ফাতেমা ছোট্ট, 8-9 বছর বয়স, থামে না, দৌড়ে গেলেন। আবু আবু, নবীজিকে ডাকতেছে। আল্লাহর বন্ধু হো, আমার মা খাদিজা কান্দে কেন জানি, কিন্তু কান্দা তো থামায় না। আমার নবী দৌড়ায় গেলেন, খাদিজা খাদিজা রে, ও খাদিজা কেন কান্দো? খাদিজা বলেন, আল্লাহর বন্ধু হো, কান্দি মৃত্যুর ভয়ে কান্দি। খাদিজার মতো নবীর বিবি হইয়া, যাই নবীর উসিলায় কুল কায়নাত রাহমাতাল লিল আলামিনের বিবি হইয়া যদি মৃত্যুর ভয়ে কান্দে, বলুন চট্টগ্রামের মহিলারা কান্দতে হবে কিনা? এমন কান্দা কান্দতেছে, ও আল্লাহর বন্ধু মৃত্যুর ভয়ে কান্দি, আমি যে একদিন মরে যাব, মরার পরে জানি আমার কি হয়। আমার নবী বলেন, খাদিজা যেহেতু আমি তোমার পক্ষে আছি, আমি তোমার জন্য কথা বলবো, এত কান্দা তোমার কান্দতে হবে না, আমি রাসূল তো তোমার পক্ষে আছি। বলুন তো, রাসূল কারো পক্ষে থাকলে তার কোনো ভয় আছে? আচ্ছা, কান্দা থামাও। হুজুর আমার কান্দা তো থামতে চায় না, আমার কান্দা তো থামে না। তবে কান্দাটা থামবে আমার 3টা কথা যদি আপনি রাখেন। কি কথা? 1 নম্বরের কথা হলো, আল্লাহর বন্ধু গো, আমি যদি মারা যায়, আপনি আপনার একটা জামা পাঞ্জাবি দিয়া আমি খাদিজারে কাফন করবেন। কেন? ও নবী, আপনাকে সৃষ্টি না করলে জগতের কিছু সৃষ্টি হতো না। আপনার জামাটা যদি আমার গায়ে দেখে, ফেরেশতারা আমারে কবরে গেলে কিছুই কইতো না। নবীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা।
রাসূল মুস্কি মুস্কি হাসে। খাদিজা, এ কি বললা হুজুর, এটার ওয়াদা দেন, রাখবেন কিনা? যাও যাও, ঠিক আছে। কারণ বিবিকে তো রাসূল ভালোবাসতেন, কথাটা শুনে রাখলেন। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। হুজুর, আরেকটা কথা কি, আমার যে কবরটার মধ্যে শোয়া দিবেন, এই কবরের মাটিটা আপনি নবীর পিঠ মুবারক দিয়ে মাটিটা একটু মরাইয়া দিয়ে আসবেন। আমারে শুয়াইবার আগে আপনি নবী আগে কবরটার মধ্যে শুইবেন। আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আল্লাহর বন্ধু আমাকে কবর দিয়া সবাই তো আয়সা পড়বেন, মুলকি নকির জানি আমাকে কবরে কি প্রশ্ন করে, কি কথা জিগায়, আমি তো এই প্রশ্নের জবাব দেওয়ার সাহস আমি খাদিজা রাখি না, ভয় করতেছে আমার, কাঁদতেছি। ও স্বামী, ও আল্লাহর বন্ধু, ও রাহমাতাল লিল আলামিন, আমার 3য় নাম্বার দাবি হলো, আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, সব বিদায়ী হয়ে যাবে, মুলকি নকিরের সোয়ালের জবাবটুকুন আপনি নবী দিবেন। রাসূল বলেন, যাও, তোমার 3টা কথার ওয়াদা দিলাম, আমি তোমার 3টা কথা রাখবো। খাদিজা দুনিয়ার থেকে বিদায় হলে গোসল দিয়ে নবীজির পাঞ্জাবি দিয়া কাফন করেছে। কি ভাগ্য! আল্লাহু আকবার। নবীর পাঞ্জাবি যদি কাফনে থাকে, আর কোনো ভয় আছে?